আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আনলাম, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বা আপনাদেরকে জানাতে যাচ্ছি তিনটি আপনাদের প্রশ্নের উত্তর। এক হচ্ছে যে দেশের এই পরিস্থিতিতে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত ফলাফল প্রকাশ হবে কিনা। 2 নম্বর প্রশ্ন, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত খাতা পরীক্ষকদের কাছে পৌঁছালো কিনা। 3 নম্বর প্রশ্ন, তাহলে রেজাল্ট কবে হবে। তো এই তিনটা বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য, ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য, এনটিএসসি এর সহ সকল পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের যে প্রশ্নটির উত্তর দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে 1 নম্বরে, যে দেশের এই পরিস্থিতিতে লিখিত লিখিত যে ফলাফল এটি প্রকাশ হবে কিনা। তো আমি আপনাদেরকে প্রথমেই জানাই রাখি, সেটি হচ্ছে যে দেশের যেই পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন, যে পরীক্ষাগুলো হয়েছে, এই পরীক্ষাগুলোর রেজাল্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন। অর্থাৎ আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, তারা 100% শিওর থাকুন যে আপনাদের রেজাল্ট হবে। 2 দিন আগে আর 2 দিন পরে, এটি শুধু তফাৎ, কিন্তু আপনাদের রেজাল্ট হবে, এটি আপনারা শিওর থাকুন। তো আমি কিন্তু 1 নম্বর প্রশ্নটা কিন্তু আমি সহজভাবে আপনাদেরকে উত্তর করার চেষ্টা করলাম। 2 নম্বর প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত খাতা পরীক্ষকদের কাছে পৌঁছালো কিনা, এটি একটা বিষয়। তো আমি এই প্রশ্নের উত্তরে যেটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত খাতা এনটিআরসির কর্তৃপক্ষ কিন্তু তারা জানিয়েছিল যে এই সপ্তাহের মধ্যে তারা পরীক্ষকদের কাছে খাতাগুলোকে পৌঁছায় দিবে। কিন্তু আজকে বৃহস্পতিবার, অর্থাৎ এই সপ্তাহ কিন্তু শেষ প্রায়। তো এই সপ্তাহে, ওই যে চলতি সপ্তাহ আজকে বৃহস্পতিবার চলছে, এই সপ্তাহে কিন্তু তারা খাতাগুলোকে পৌঁছায় দিতে পারেনি বলে আমি ধারণা করতেছি। তাদের কাছ থেকে কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ তারা কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের যেই লিখিত খাতাগুলো আপনাদের রয়েছে, এই লিখিত খাতাগুলো কিন্তু পরীক্ষকদের কাছে এখনও অবধি পৌঁছায় দিতে পারেননি। তাহলে দেখুন, এই যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত যে খাতাগুলো রয়েছে, এগুলো পৌঁছায় দিতে যদি না পারে এই সপ্তাহে, তাহলে রেজাল্ট কবে হবে, এই বিষয়ে একটা কিন্তু প্রশ্ন এসে যায়। তো এখন আমি এই প্রশ্নের উত্তরে যেটি বলবো সেটি হচ্ছে যে আপনাদের রেজাল্ট সচরাচর কিন্তু এনটিএসসি, আমি এর আগেও বলেছি যে 60 দিনের মধ্যে, অর্থাৎ 2 মাসের মধ্যে তারা কিন্তু এনটিএসসি এর যে লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করে থাকে। কিন্তু এইবার দেশের এই বিরূপ পরিস্থিতির কারণে এইবার কিন্তু রেজাল্ট তারা 2 মাসের মধ্যে দিতে অক্ষম। অর্থাৎ তারা 60 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করতে পারবে না। এখনও অবধি তারা খাতাগুলোকেই কিন্তু পৌঁছাইতে পারে নাই প্রথম পরীক্ষকের কাছে। আপনাদের যে খাতাগুলো রয়েছে, প্রত্যেকটি খাতা 2 জন পরীক্ষক দ্বারা, মানে তারা যাচাই বাছাই করবে 2 জন পরীক্ষকের দ্বারা। এরপর তাদের কাছে খাতাগুলো পৌঁছাবে এবং তারপর তারা কিন্তু রেজাল্ট শিট তৈরি করবে। সেখানে কিন্তু তারা এখনও অবধি খাতাগুলো পৌঁছাতে পারে নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে তাদের যে একটি ধারণা ছিল, আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে তারা অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট দেওয়ার কিন্তু একটি আশ্বাস তারা দিয়েছিল। কিন্তু আমি ধারণা কিন্তু করতেছি যে তারা এই অক্টোবর মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের রেজাল্টটা হতে পারে। তবে আমি আশা রাখতেছি অক্টোবর মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ চতুর্থ সপ্তাহে আপনাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কারণ হচ্ছে এই যে লিখিত খাতাগুলো, এই 18তম যে শিক্ষক নিবন্ধনের লিখিত খাতাগুলো, এই লিখিত খাতাগুলো কিন্তু খুব শিগগির, যেহেতু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, খুব তাড়াতাড়ি কিন্তু এই খাতাগুলো তারা পৌঁছায় দিবে এবং খাতাগুলো কিন্তু কাটতে শুরু করবে। আর খাতাগুলো কাটা হলে প্রথম পরীক্ষক থেকে দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতাগুলো প্রেরণ করা হবে এবং সেখান থেকে খাতাগুলো যাচাই বাছাই করার পর আবার কিন্তু তাদের কাছে পাঠানো হবে এবং তারা রেজাল্ট তৈরি করবে। তো আশা করি আমি সেটি হচ্ছে যে অক্টোবর মাসে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তো এই যে 3টি প্রশ্ন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আগামী ভিডিওতে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু আমার চ্যানেলের মধ্যে আমি ভিডিওগুলো আপলোড করতেছি, ক্লাস ভিডিওগুলো। আশা করি আপনারা সেগুলো দেখবেন। যারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমার ক্লাস ভিডিওগুলো ফলো করবেন। ইনশাল্লাহ 19তম শিক্ষক নিবন্ধনে আপনাদের কাউকেই হতাশ হতে হবে না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।